ভেজে নিয়েছি, পুরো একদম লাল হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যাতে ওর তলায় ধরে যায়, তার জন্য আমি একটু জল দেবো। ধনে জিরে গুঁড়ো হোমমেড, আমি এখানে একটু জল ব্যবহার করব যাতে তলাটা না ধরে যায়। এবারে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দেবো আদা বাটা। এগুলো ভালোভাবে একটু কিন্তু কষাতে থাকবো, আলুর সঙ্গে কষিয়ে নেবো। আর বাঁধাকপিটা যেহেতু খুব ইজিলি হয়ে যাবে, এইটা আলুটা হতে একটু সময় লাগবে, তাই আলুর সঙ্গে আমি সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, ক্যারামেলাইজডও হবে আর সাথে সাথে টেস্টও হবে তরকারিটার, কালারটাও খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, বাঁধাকপিতে হলুদ দেওয়া রয়েছে। এবার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো যেটা রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। আর এবারে দেবো অল্প পরিমাণে ধনে পাতা, গার্নিশিংয়ের জন্য একটু রেখে দেবো। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবারে বাঁধাকপিগুলো, এটা ভালো করে নেড়ে এপিট ওপিট করে এবার আঁচটা কমিয়ে দেবো। আমি আলাদা কিন্তু এক্সট্রা জল দেবো না, এতেই ভালোভাবে সিদ্ধ হবে। যেহেতু বাঁধাকপিটা তৈরি হয়ে রয়েছে সেই জন্য এতে বেশি জল লাগবে না। আমি এটাকে ঢাকনা দিয়ে কিন্তু কষিয়ে নেব। ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এপিট ওপিট করে, এটা এবারে অটোমেটিক কমতে থাকবে, জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। শেষে ঘি গরম মশলা দেব, এরকমভাবে হতে থাকবে। এবারে ঢাকনা দিয়ে একদম আঁচ কমিয়ে রেখে দেবো।